এটা খুব সুন্দর একটা জায়গা। এটা ইজল গাছ, খাওয়াই না ইজলকে নিজে আছে ওগুলি। এখানে বাঙালিরা হিন্দিরা বইয়া বইয়া বাতাস খায় বাংলাদেশের মতো। আবার কল আছে, তো কল দিয়ে দিছে পানির জন্য। তো এই গাছটা খুব সুন্দর ডিজাইন, এর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনেরা ও ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দায় করি। আজকে কিমাটা একটা রাত্রের খাবার বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। তো পেঁয়াজ রসুন এগুলো বাজ্যা নিয়েছি। এখন কিমাটা আমি দিয়ে দেবো। কিমাটা আগে বাজ্যা নেব। কিমাটা আমি সুন্দর করে দিয়ে জড়াই রাখছিলাম, তারপর অনেক পানি বাড়িব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখন কিমাটা দিয়ে দিলাম আমি। একটু পরে মশলা মশলি সব দিয়ে দিব। তো আমি গরম মশলা এগুলি ব্যবহার করি না, আনামটা আমি পাউডারটা ব্যবহার করব। এর জন্য বেশি দিলে গন্ধে যাবে। এটা তো ইয়ের খাওয়া পটেটোর খাবারের জন্য আমি আনামটা ব্যবহার করি না কিমার মধ্যে। তাই আমি আগে কিমাটা বাজ্যা নিলাম। কিসের জন্য? তরকারি রান্না করে যদি কিমাটা দেখি, কিমাটা একবারে হয়ে যায়, মিছিল হয়ে যায়। এর জন্য আগে বাজা করলাম একটু। এখন দিয়ে দেবো সব ধরনের মশলা, বিট লবণ, সামান্য একটু মরিচ দিয়ে দিলাম টমেটো। এটা রাত্রের জন্য খানিকটা বানাবো। আর এখানে আমার জন্য করে নিলাম বাজি। প্রতিদিন তরকারি খাইতে ভালো লাগে না, আজকে ভর্তা বাজি ঘুরিয়ে দিয়ে খাবো। এইটা আর রান্না করছি চিকেন বোনা মেকবুস খিচুড়ি, চিকেন বোনা খিচুড়ি রান্না করছি। একটু পানি দিয়ে দিলাম যাতে কিমেরা সিদ্ধ হয়। সেই হয়েছে তরকারিটা, আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিব মরিচ। এটা জালটা না, জাল ছাড়া। হয়ে গেছে আমার কিমাটা। এখানে একটু কালো মরিচের পাউডার দিয়ে দেবো। মরিচ দিই নাই, মরিচ ব্যবহার করে না, সামান্য ফুটা দিছি। সামান্য একটু গরম মশলা পাউডার, বাস সামান্য সামান্য। এগুলো বেশি দিলে আবার গন্ধ আসে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা এখন একটু সস পাতা দিয়ে দেবো সামান্য। বা শেষ কিমা রান্নাটা। চিকেন কিমা তো একটু থাকে, মিছিল থাকে। আর যেটা ইয়ের গরুর কিমা, ওইটা একটু মোটা সাইজের থাকে। এটা চিকেন বিদায় অনেক নরম চিকন থাকে। যে আমার কিমার চাপাতি খাওয়া শেষ। চাপাতি দেখাইছে পরাটা দিয়া।
তো এটা আমার লিগে রয়েছে। আমি মরিচ মরিচ সব বাচ্চা ফালাই দিছি, আমি বড় মরিচ খাইতে ভালোবাসি না, তো এটা আমারটা রয়েছে। তো আমারটাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এটা চাপাতি। তো এই তো আজকে রাত্রের খাবার কেমন লাগলো, আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিমাটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। এত সুন্দর হাত, এই হাত দিয়ে একটা করে লাইক করে দিবেন। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ ইনি সকলকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, মাসসালামা। আমার কিমাটা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু বিকেলের নাস্তার সাথে পরোটা, রুটি, যে কোনো জিনিসের সাথে এটা খাইতে ভালো লাগবে। চান্ডা উইসের ভিতরে এটা ফ্রাই করাও খুব সুন্দর হইব। যে কোনো ধরনের রিসিভ করতে পারবেন এই কিমাটা রান্না দিয়ে। তো এখানে তো এটা পরোটা দা খাওয়া হয়, রুটি দা খাওয়া হয়। এই তো কিমাটা।